হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজমান গুনে দাও। ওমর ফারুকের যত বাপজি দলবল ছিল বাবা সবাই মিলে এলাকায় বাপজি মসজিদে খুঁজতে লাগলেন। গোটা এলাকা খুঁজে খুঁজে বলছেন হুজুর গোটা এলাকাটা দেখলাম একটা মুসলিম বাড়ি নাই, সব খ্রিস্টান এলাকা। এই এলাকায় একটা মসজিদ পাওয়া গেল না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেলেন, পরের জায়গায় নামাজ পড়তে যেতে হবে। পরের জায়গায় নামাজ পড়তে গেলে সেই ব্যক্তি যদি অনুমতি না দেয় ওই জায়গায় নামাজ পড়া হবে না। ডাক দিয়ে বলেন ভাই নামাজ কোথায় পড়া যায়? ওই এলাকার সবচেয়ে খ্রিস্টান গির্জায় বাপজি যারা আপনার ইমামতি করেন তাদেরকে পাদ্রী বলা হয়। পাদ্রীরা খবর পেয়েছেন আমাদের এলাকার বাদশাহ ওমর আসতেছে আমাদের এলাকায়। পাদ্রী আসার পর বলো আমিরুল মুমিনিন ওমর, ও বাদশাহ নামদার আপনার মুখটা চিন্তিত কেন দেখা যাচ্ছে? মল্ল আপনার মনটা কেন মনক্ষুণ্ণ অবস্থা রয়েছে? ডাক দিয়ে বলেন ভাই আমরা নামাজ আদায় করব, জোহরের নামাজ পড়ার জায়গা কোথাও পাই নাই। খ্রিস্টান পাদ্রী বলেন ওগো বাদশাহ নামদার কিছু যদি মনে না করেন নামাজ পড়া আমাদের গির্জায় ব্যবস্থা করে দিতে পারি, বলুন সুবহানাল্লাহ। ওমরকে বলছেন বাদশাহ কিছু যদি মনে না করেন আমার গির্জার ভিতরে আপনি নামাজ পড়তে পারেন, আমাদের কোনো বাধা নেই। ওমর বলেন ভাই তোমাদের ধর্মস্থানের জায়গায় শোনে না তোমাদের উপাসনালয়ে নামাজ পড়া যাবে, কিন্তু এই মুহূর্তে পড়া যাবে না। বলে কেন বাদশাহ? বলে তোমাদের গির্জার ভেতরে মূর্তির ছবি দেওয়া আছে, মানুষের ছবি দেওয়া আছে। বলে হ্যাঁ। বাদশাহ ওমরকে ডাক দিয়ে বলেন বাদশাহ আধ ঘন্টা মতো যদি আপনি সময় দেন আমার এলাকার লোককে ডেকে নিয়ে আও। বন্ধ হয়ে গেল। দেখ কথা না বলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, একটু সবাই মিলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। একটু পড়ুন ভাই, অন্য সময়তে জিকির করতে পারি না, আমরা একটু সকলে পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই এত দেরি হলে হবে না ভাই।
ইলাহা ইল্লাল্লাহ, একটু পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত উমরকে বলেন বাদশা নামদার একটু সময় দেন। হযরত উমর গির্জার পাশে বাপ যে তার দলবল নিয়ে দাঁড়িয়ে আছে, ইহুদের বাপ যে গির্জার, ইহুদের যে পাদ্রী সাহেব পণ্ডিত মশাই এলাকার কিছু যুবক ছেলেদেরকে ডাক দিয়ে বলল, যুবক ভাইয়েরা তাড়াতাড়ি গির্জার ভেতরে যে মূর্তিগুলো রাখা আছে সবগুলো বের করে একটু সাইডে রেখে দাও। যুবক ছেলেরা বলেন, লোক আমাদের পাদ্রী সাহেব কেন বের করতে বলেন? বলুই দেখো মুসলিম তারা ওমর সাহাবা, উনি সারা পৃথিবীর মধ্যে অর্ধেকটা পৃথিবীর বাদশা, উনি নামাজ আদায় করবেন আমাদের গির্জার ভেতরে। ওই এলাকার যুবক ছেলেরা বাবা সবাই অমুসলিম খ্রিস্টান, আধ ঘন্টার মধ্যে বাপজি মূর্তিগুলো সরে দিয়াও। এ পাদ্রী সাহেব নিজে হাতে পানি দিয়ে বাপজি ছেলেদেরকে হুকুম করে বাপজি ধৌত করে দিলেন। ওমর বাদশাকে ডাক দিয়ে বলেন, বাদশাহ নামাজ আপনি পড়ুন, কোনো অসুবিধা নাই, এবার নামাজ আদায় হবে, জায়গাটা আমরা ধৌত করে নিয়েছি। ওমর বললেন, ভাই এবার গির্জার ভেতরে নামাজ পড়া যাবে, কোনো অসুবিধা নাই। হযরত উমর একজন মুয়াজ্জিনকে বললেন, ভাই গির্জার বাহিরে তুমি দাঁড়িয়ে আজান দিতে শুরু করে দাও। আল্লাহর নবী বলেছেন, মসজিদ বাদ দিয়ে যদি কোনো জায়গায় জামাত করে যদি নামাজ পড়তে যাও, যদি তোমরা অনেকগুলো লোক থাকো 20, 25, 30টা যদি তার বেশি যদি লোক থাকো, আজান দিয়ে নামাজ পড়ো, কোনো অসুবিধা নাই। ওমর বাপ যে আজান দিতে বললেন, একজন সাহাবা তিনি চিৎকার করে আজান দিলেন ওই গির্জার বাইরে। আজান হয়ে গেল বাবা, মসজিদের নাই ওই গির্জার ভিতরেও মুসাল্লা বাপজি যায় নামাজ বাপজি বেঁচেছেন, ইমামতি করবেন ওমর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতি করতে দাঁড়িয়ে গিয়েছেন। উনি নামাজে দাঁড়িয়েছেন, আর যিনি তকবীর বাপজি দিছিলেন উনি তকবীরে যখন বাপজি কমপ্লিট হয়ে গেল, হযরত ওমর বাদশা নামদার আল্লাহু আকবার বলে বাপজি তাহরিমা বেঁধে বাপজি নিয়াত করে যখন করতে যাবেন, উনি আল্লাহু আকবার বলে তাহরিমা বাঁধলেন নাও, হাতগুলো বাপজি ছেড়ে দিয়াও পেছন দিকে ঘুরে বলেন, ভাই এই গির্জার ভিতর আর নামাজ পড়া যাবে না, বলুন সুবহানাল্লাহ। বলে বাদশা নামদার আপনি কিছুক্ষণ আগে বললেন নামাজ হবে, আরে এখন কেন নামাজ পড়া যাবে না? বলে না, নামাজ পড়া এখন আর যাবে না। ওগা আমার বন্ধুরা, গির্জার ভেতর থেকে মুসাল্লাটা উঠিয়ে নাও, চাই নামাজ উঠিয়ে নাও। উঠিয়ে নেওয়া হলো। বাদশা উমর পাদ্রীকে ডাক দিয়ে বলো, ইহুদির আলেম পাদ্রী মশাই দয়া করে বলুন গির্জার এলাকায় কতটা নিয়ে মসজিদের মন্দিরে নয় গির্জার জায়গা আছে একটু বলে দাও। পাদ্রী মশাই হযরত আমিরুল মুমিনিন বাদশাকে নিয়ে এরিয়া যতটা নিয়ে বাপজি জায়গা ছিল অতটা জায়গায় বাপজি দেখে দিলেন, এতটা জমিনে গির্জার জায়গা বলে তাই নাকি? বলে হ্যাঁ। ডাক দিয়ে বলেন, গো ভাই এই গির্জার বাইরে ফাঁকা জায়গাটা কার? ইহুদের আলেমটা ডাক দিয়ে বলেন, ওই দেখেন মোড়লের। ওমর বললেন, ভাই এই ফাঁকা জায়গাটা আপনার? বলে হ্যাঁ। একটু দয়া করে যদি আপনি 5 মিনিটের মতো যদি একটু সময় দিতেন, আমরা মাত্র জোহরের 2 রাকাত নামাজ আদায় করতাম। বলুন সুবহানাল্লাহ। জোহরের ক রাকাত নামাজ ফরজ? 4 রাকাত। ওমর বলছেন আমি 2 রাকাত পড়বো, কারণ ওনারা মুসাফির হালাতে রয়েছে। মুসাফির হালাতে যারা দূরে যায় তাদের 4 রাকাত নামাজ বাপজি 2 রাকাত পড়তে হয়। সুন্নাত নফল আপনার জরুরি নয়, না পড়লে গুনাহ নেই, যদি আপনার অসুবিধা না হয় আপনি পড়তে পারেন। ওমর বলেন, ভাই মাত্র তুমি আমাকে 2 রাকাত নামাজ পড়ার মতো 5 মিনিট আমাদেরকে অনুমতি দাও। বলে দিলাম। হযরত ওমর সেখানে যাই নামাজ বিছে বাবা নামাজ আদায় করলেন। নামাজ কমপ্লিট হয়ে গেল। পাদ্রী ডাক দিয়ে বলেন, ওগো বাদশা নামদার, বেয়াদবি যদি কিছু মনে না করেন আমি আপনাকে একটা কথা জানতাম। বলে কে? বলো। বলে বাদশা নামদার গির্জায় যদি নামাজ না হয় তাহলে কেন আপনি আমাদের ছেলেদেরকে নিয়ে খাটালেন কেন? বলো।
কেন আবার গির্জার ভিতর থেকে মূর্তি আমরা বার করলাম? আর নামাজে দাঁড়িয়ে কেন আপনি নামাজ পড়লেন না? তাকবীর দেওয়া হলো কিন্তু নিয়াত করে কেন নামাজ পড়লেন না? ওমর বলছেন, ইহুদি ভাই তুমি জানো না? বলে না। বলে গির্জার ভিতরে দাঁড়িয়ে যখন আমি আল্লাহু আকবার বলে তাহরিমা বানতে যাচ্ছিলাম, আর ওই সময় আমার বহুদিনকার একটা কথা আমার মনে পড়ে যাচ্ছে, যে দিনটা নয়, আজ থেকে নিয়ে হয়তো 50 বছর পর কথাটা উঠে আসতে পারে। ইহুদির আলেম বলেন, ভাই বুঝতে পারলাম না। বলে, ইহুদি ভাই আমি চিন্তা করলাম, বাদশাহ ওমর যদি গির্জার ভিতরে যদি 2 রাকাত নামাজ যদি জামাত করে নামাজ যদি পড়ে নাই, আজ হয়তো ওমর নামাজ পড়ার পর ওমর বাদশাহ থাকবে না, আর দলবল কেউ থাকবে না। 1 নয় 2 নয়, হয়তো 500 বছর পর কোন মুসলমান ইতিহাসে পর হয়তো দাবি করতে পারে গির্জাটা আমাদের মসজিদ ছিল। বলুন সুবহানাল্লাহ। বলে 500 বছর পর যেন কোনো মুসলমান গলা আওয়াজ করে যেন বলতে না পারে যে এটা আমাদের মসজিদ ছিল, বাদশাহ ওমর নামাজ আদায় করেছে। এই ভয়ে আমি এই গির্জার ভিতরে নামাজ পড়ি নাই, যেন গির্জাটা গির্জায় থাকে। বলবেন না সুবহানাল্লাহ? এ হচ্ছে ওমর, এ হচ্ছে ইসলাম। কিন্তু বাপজি আমরা অনেকে বাপজি ইসলামের ব্যাপারে বুঝি না, তাই ইসলামের বিরুদ্ধে অনেক কথা বলে। কিছুদিন আগে বাপজি রাসূলুল্লাহর চরিত্র নিয়ে বাপজি যে নূপুর শর্মা কথা বলেছিল, অনেকে আমরা ভুলে যাচ্ছি, অনেকে ভুলে যাচ্ছি। আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের এত সুন্দর চরিত্র আমরা অনেকে বাপজি জানি না, ইতিহাস সঠিকভাবে বাপজি পড়তে জানি না। অমুসলিম তো দূর কথা, আমাদের ঘরের ছেলেরা পর্যন্ত নবীকে অনেকে খারাপ মন্তব্য করে, যে বিশ্ব নবীজির আপনার স্ত্রী কটা ছিল আপনাদের জানা আছে কারো? আমাদের নবীজির স্ত্রী ছিল 11টা। কটা বললাম? 11টা। কিছু মুসলমান ঘরের ছেলে, আমাদেরই ঘরের ছেলেরা এরকমও কথা বলে, খারাপ মন্তব্য করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হয় চরিত্র ভালো ছিল না। বলুন আস্তাগফিরুল্লাহ। নাহলে এতগুলো বিয়ে করতে পারে, অথচ নবী কেন এতগুলো বিয়ে করলেন? এর ইতিহাস পড়লে বাপজি বুঝতে পারবেন যে বিশ্বনবীর চরিত্র খারাপ ছিল না। ভাই সেই নবী, আমরা এমন একজন দামি নবীকে পেয়েছি, যে নবী কিয়ামতের ময়দানে আমার বিশ্ব নবী বলেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে জান্নাতে না যাওয়া পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পয়গম্বর আলাইহিমুস সালাম কোন নবী তারা কেউ আগে জান্নাত যেতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। নবী আরো বলেন যে আমার উম্মতরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত তার আগে কোন নবীর উম্মত তারা কেউ জান্নাতে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত দামি নবী আমাদের। ভাই সেই নবীর জন্মদিবস উপলক্ষে বাপজি আজকে এই দোয়ার মজলিস জালসার মাহফিল। যদি আপনারা মনে করেন যে আমার বিশ্ব নবীর কথা শুনব, সারা পৃথিবীতে বাপজি আমার বিশ্ব নবীর ওপর দিয়ে আর বড় ওয়াজ আছে পৃথিবীতে? বলে নবীর ওপর দিয়ে আর ওয়াজ পৃথিবীতে নাই। খ্রিস্টান লেখক একটা বই লিখেছে, বইটার নাম দিয়েছে দা 100, ইংরেজি বই। তাতে 100টা বাপজি মনস্বী জীবনী তুলে ধরেছে। হিন্দু, মুসলিম, শিখ যত ধর্মের বাপজি গুরু আছে তাদেরকে বাপজি বাছাই করে করে 100 জনের বাপজি ধর্মগুরু সেখানে নাম দেওয়া আছে ওই বইটাতে। তাই নাম দিয়েছে বইটার নাম দা 100। তো বইটার বাপজি প্রথমে বাপজি যে ধর্মগুরুর নাম দিয়েছে একজন খ্রিস্টান লেখক, উনি ওই প্রথমে বাপজি যার নামটা আলোচনা করেছেন তিনি হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে প্রশ্ন করা হলো যে আপনি একজন অমুসলিম হয়ে আপনি মুসলিমদের নেতাকে কেন আগে দিলেন? উনি বলেছেন, ভাই পৃথিবীতে যত ধর্মগুরু আছে সবারই আমি চরিত্রকে রিসার্চ করেছি, গবেষণা করে দেখেছি। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে পৃথিবীতে যত ধর্মগুরু আমি রিসার্চ করেছি সবারই মধ্যে কিছু না কিছু তাদের ফল পাওয়া গিয়েছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ধর্মযাজক, এর ভিতরে চুল পরিমাণ কোনো আপনার ফল খুঁজে পাওয়া যায় নাই। বলুন সুবহানাল্লাহ।
সেই নবীর কথা বাপজি আজকে আপনাদের সামনে আলোচনা করব। শুনবেন আপনারা? যেহেতু এর আগে বক্তার মুখে শুনেছেন, এবার আমার মুখ থেকে একটু শুনবেন, তাহলে আরও অন্য ভূমিকার দিকে যাব না। নবীর জীবনী বাপজি আমাদের আপনার, আমি বলবার আপনারা শুনবেন। এ শুনতে শুনতে মারা পড়ে যাবে, আমি বলতে বলতে মরে যাব। তবু নবীজির বাপজি 63 বছরের জিন্দেগির কথা বলে শেষ করতে পারা যাবে না। বলুন আলহামদুলিল্লাহ। আমি গত আপনার এই যে রোজার মাস গেল না, রমজান মাস, ওই রমজান মাসের যে চাঁদ রাত যেটাকে বলি আমরা, রমজান মাসে যে চাঁদ উঠে সেদিন তো তারাবি হয় একটা প্রথমে। ওই চাঁদ রাতের দিন বাপজি বাড়ি এসেছি। তার আগা দিন থেকে নিয়ে 6 দিন বাপজি মালদাহা সুজাপুরে নেমে ওই 3 কিলোমিটার ভিতর একটা বাবনপুর বলে একটা গ্রাম আছে, ওই গ্রামে এইরকম একই স্টেজের উপরে 6 দিন ধরে বাপজি সেখানে নবীর জীবনীর কথা আলোচনা হয়েছে, জালসা। প্রতিদিন বাপজি আমাকে 9টায় তুলতে, আর দোয়া টোয়া দিয়ে বাপজি কোনোদিন 2.5 ঘন্টা, কোনোদিন 3.5 ঘন্টা নবী সাল্লামের কথা প্রথম থেকে নিয়ে বলতে বলতে যতদূর পর্যন্ত হতো রেখে দিতাম। তার পরের দিন আবার ওই রাত 9টায় উঠে ওখান থেকে আবার শুরু করতাম। এইভাবে 6 দিনে বাপজি আলোচনা করেছি নবী জীবনী, অনেক লোক। অথচ বাপজি রসুলুল্লাহর 40 বছর পর্যন্ত 6 দিনে টেনে নিয়ে যেতে পারেনি, তা মোটামুটি বলে। কিন্তু বাপজি আমাদের তো আর এখানকার 4-5 দিনকার জীবনে নয়, একদিনকার ঘন্টা 2-এর আলোচনা। তো যাই হোক, মোটামুটি আলোচনা হবে। আমি যে কথাগুলো বলবো, যেহেতু এগুলো ইউটিউব হচ্ছে বাপজি, সব কথা আপনি বাড়িতে যাবেন দেখবেন আপনার সব লাইভে সব দেখছিল। আমাকে অনেক সময় সকালবেলা প্রশ্ন করে, যিশু ভাই এই যে ওয়াজ গেল করলেন কোন বইয়ে আছে, কেতাবে আছে? তখন বাপজির নাম বলতে হয়। তা আমি যে কথাগুলো আলোচনা করব বেশিরভাগ নবীর সিরাতের কেতাব থেকে। একটি কেতাবের নাম সিরাতে হালবিয়া, উর্দু কেতাব, আর একটি কেতাবের নাম আর রাহিকুল মাকতুব। আলহামদুলিল্লাহ আরবি টু আরবি ছিল, বছর 2 থেকে বাপজি ওটা বাংলা বেড়ে গেছে। অনেক জেনারেল শিক্ষিত ভাই ইসলামিক লাইব্রেরি থেকে বাপজি নবীর জীবনী আর রাহিকুল মাকতুম বলে নিয়ে আসবে, জান ঠান্ডা হয়ে যাবে বাপজি ওই কথাগুলো যদি পড়েন। তো সেই কেতাবে বাপজি দেওয়া আছে আমার বিশ্ব নবীজির বাপজির নাম ছিল, একটু জোরে বলুন তো, আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজির বাপজি আব্বার নাম ছিল হযরতে আব্দুল্লাহ, আর এই আব্দুল্লাহর আব্বাজার নাম ছিল হযরতে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের আব্বাজার নাম ছিল বনি হাসিম। বনি হাসিমের আব্বাজার নাম ছিল আব্দুল মান্নাফ। সত্যি দুঃখ লাগে, আমাদের ঘরের অনেক ছেলেরা বাপের নাম অনেকে বলতে পারে না, দাদুর নাম অনেকেই জানে না। সে হাঁটতে শিখেছে ছেলেটা, হয়তো 12-13 বছর বয়স, বলে তো দাদুর নাম কি, বলে জানি না। অথচ আব্দুল মুত্তালিব, বনি হাসিমের ছেলে আব্দুল মুত্তালিব, উনি ডাক দিয়ে বলেন, আল্লাহ আমাকে তুমি যদি এক এক করে যদি 10টা যদি সন্তান যদি দান করতে, আর ওই আবে জমজমের ইদারার পানি যদি উদ্ধার করতে পারতাম, তাহলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দিতাম। এখন আপনার আমাদের প্রশ্ন হতে পারে যে আব্দুল মুত্তালিবের জামানায় কি আবে জমজমের ইদারা ছিল না? এটা প্রশ্ন হতে পারে তো, যে উনি হঠাৎ করে ওই ওয়াদা করলেন কেন যে আবে জমজমের ইদারা? কোরআন শরীফের তাফসীর মারিফুল কোরআন তাতে এসেছে আবে জমজমের ব্যাপারে। হযরত ইব্রাহিম নবী বলে একটা নবী ছিল না, জানা আছে আমাদের অনেকে? ইব্রাহিম আলাইহিস সালাম যাকে আগুনে ফেলা দেওয়া হয়েছিল, আগুনে পড়ে নাই। আল্লাহর কি কুদরত মহিমা, ইব্রাহিমকে নমরুদ আগুনে ফেলছে, যে আগুন 6 মাস ধরে বাপজি নিভাই নাই। কাঠের ওপরে কাঠ আগুনের উপর দিয়ে আগুনকে এমনভাবে জ্বালিয়েছিল যে ওই আগুনের উপর দিয়ে বাপজি কোনো পাখি উড়ে যেত না। 6 মাস ধরে আগুনকে জ্বালানোর পর ওই আগুনের কুণ্ডুতে ইব্রাহিম নবীকে ফেলছে, রাগ করে যে নবীকে আর বাঁচিয়ে রাখবো না। আগুনে ফেলছেন, আল্লাহ বললেন, হে আগুন তুই শীতল হয়ে যা, ঠান্ডা হয়ে যা। আগুন বলে, আল্লাহ আমি কি নিভে যাব? বলে, না নিভাতে হবে না, তোর যা গতি তা তুই বাড়িয়ে যাও, কিন্তু তুই জানো
আমার ইব্রাহিম নবীর একটা পশম পর্যন্ত ফোড়াবি না, বলুন সুবহানাল্লাহ। যারা সার্কেস খেলা দেখে ওই রুমালে বাপজি আপনার হাত ঘষে, রুমালে আগুন ধরায়, রুমালটা ধরে আছে হাতের ওপর দিয়ে দপ 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 করে আগুন জ্বলে, এই আগুনটা জ্বলে কিন্তু রুমাল পুড়ে না, এরকম অনেক দেখায় না। কারণ এই রুমালে বাপজি একটা মেডিসিন মাখানো থাকে, যতক্ষণ পর্যন্ত মেডিসিনটা রুমালে থাকবে ততক্ষণ পর্যন্ত আগুন জ্বলবে, কিন্তু রুমাল পুড়বে না। আল্লাহ বললেন আগুন তুই শীতল হয়ে যা। আগুন দাবদাব করে জ্বলছে, ইব্রাহিম নবী আগুনের ভিতরে আছে। আল্লাহ বললেন এই আগুন তোর ভিতরে ফুলের বাগান হয়ে যাও, আমার ইব্রাহিমকে ফেলেছে। ইব্রাহিম নবী আগুনের ভিতরে, লোকের চোখে মনে হচ্ছে আগুনে পড়ছে, কিন্তু না, উনি ফুলের বাগানে বসে আছে। আর নমরুদের বিটি দোতলা থেকে ইব্রাহিমের দৃশ্য দেখে কলেমা পড়ছেন, বলুন সুবহানাল্লাহ। তো ইব্রাহিম নবী পয়গম্বর বিখ্যাত নবী ছিলেন। ওনার একটা ছেলে ছিল, তার নাম ছিল ইসমাইল আলাইহিস সালাম, যেনাকে ইসমাইল জবিউল্লাহ বলা হয়। এই ইসমাইলের মায়ের নাম ছিল হযরত মা হাজারা আলাইহিস সালাম। তো ইব্রাহিম নবীকে আল্লাহ ডেকে বলেন, ইব্রাহিম তোমার ছেলে আর তোমার বিবি আর তুমি তিনজনায় কয়েকদিনকার খাজুর আর কয়েকদিনকার পানি নিয়ে চলে যাও। বলো কোথায়? বলো উত্তাপ্ত বালু রাশিতে, যেই জায়গায় পানি নাই, মানুষ নাই, কোনো গাছ নাই, শুধু বালি, ওই জায়গায় তোমার বিবি সন্তান তাদের মা বেটাকে বনবাসে রেখে এসো। যারা আল্লাহর নবী হবে, আল্লাহর কথাকে অমান্য করতে পারে, সাথে হাতে ওনার বিবিকে ডাকলেন, বেটাকে নিতে বললেন, কোলে নিয়ে চলে গেল। হামাগুড়ি দিতে শিখেছে ইসমাইল আলাইহিস সালাম, ছোট্ট বাচ্চা। নিয়ে যাওয়ার পর বাপজি সেই উত্তাপ্ত বালু রাশিতে রেখে দিয়ে ইব্রাহিম নবী কিছুদিনকার পানি আর খাজুর বাপজির সঙ্গে দিয়ে উটের লাগামটা ধরে বাড়ির দিকে চলে যাচ্ছে। মা হাজারা চিন্তা করছেন, আমার স্বামী এখানে রেখে দিয়ে চলে যাচ্ছে কেন? আমি তো কোনো আঘাতজনক কথা বলি নাই, আমার ব্যবহারে এমন কি ত্রুটি পেল যে আমার স্বামী আমাকে রেখে দিয়ে চলে যাচ্ছে?